মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি গুরুস্থানের পাশ দিয়া হাইটা যাইতেছেন। হঠাৎ করে দেখে গুরুস্থানের ভেতরে দুইজন মানুষ বৈশা বৈশা কি যেন লেখালেখি করতেছে। দুইজন বসে বসে লিখতেছে। হঠাৎ করে দেখলেন দুইজন বসে বসে কি যেন লিখতেছে। মালিক ইবনে দিনার এই দুজনের কাছে গেছে, যা বলতেছেন, কিরে ভাই করতে আইছেন, কি লিখতেছেন, কি আপনাদের পরিচয়, আমার এলাকায় আইছেন, মেহমান মানুষ, পরিচয় দেন। আল্লাহ তাআলা মালিক ইবনে দিনারের সাথে আসলে ফেরেশতার মোলাকাত করাবে এই জন্য পরিচয় দেওয়াইছে। ফেরেশতারা কয় আমরা মানুষ না, আমরা ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি পালন করছি বসে বসে। মালিক ইবনে দিনার বলে কি জিম্মাদারি পালন করেন? আল্লাহ পাক নির্দেশ করেছে এই গ্রামে কয়জন নেককার আছে, কয়জন বদকার আছে, এটা লিস্টি করতেছি। কয়জন জান্নাতি, কয়জন দোজখী, লাইন করতেছি, সব সিরিয়াল করতেছি, লিস্টি করতেছি। মালিক ইবনে দিনার কথাটা শুনেই ফেরেশতারা ধরে কয়, ভাই দেখেন তো নেককারের লিস্টে কি করা হইছে নি? কয় শেষ। দেখেন তো দেখি নেককারের লিস্টের ভিতরে মালিক ইবনে দিনার নাম আছে। ফেরেশতারা পাতা পুতা উল্টায় কয় নাই। মালিক ইবনে দিনার তা করে ধরছে, দেখেন মালিক ইবনে দিনার আমারই নাম, নেককারের লিস্টে আমার নামটা উঠান নাই, যেহেতু কমাস কম নেককারের ভক্ত হিসাবে সিপায় সাপায় নামটা একটু হাসিয়া বানান যায় না? উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, আমি তো নেককার না, কিন্তু নেককাররে আমি ভালোবাসি। আল মারউ মা মান আহাব্বা, এনে উঠাইতে তো পারে না, আমারে উঠান না ভাই। ফেরেশতারা আল্লাহরে কয়, আল্লাহ হেগোর সামনে থাকলে, হের সামনে থাকলে বিপদ, যেমনে ধরছে কি করব? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদাও হয়ে চলে যেতে বলেছে। আসলে আল্লাহ তাআলা তার আশিক বান্দার সাথে একটু প্রেমের খেলা খেলতেছে। মালিক ইবনে দিনার উনি তো উঁচু পায়ার এক বুজুর্গ, যখন এই রকম ফেরেশতায় বলে গেছে নেককারের লিস্টের নাম নাই, উনি তো পাগল হয়ে গেছে। উনি মসজিদের ভিতরে ঢুকে সিজদা দিছে, মাথা তুলে না কান্দে আর আল্লাহরে কয়, আল্লাহ আমি নেককার হইতে চাই, আমার গুনাহ মাফ করে দাও। আমার নামটা নেককারের লিস্টে দিলা না, বদকারের লিস্টে তাইলে আসি বুঝি। আল্লাহ আমি দোজখের আগুন সইতে পারব না। কানবার লাগছে, কান্দে আর কান্দে মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার কানতে কানতে এক সময় বেহুশ হয়ে গেছেন, অচেতন অবস্থায় নিদ্রায় পড়ে গেছেন, ঘুমাইতেছেন মসজিদের ভিতরে। কানতে কানতে ঘুমায় পড়েছেন। ঘুমের ঘরে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখি যে দুইজন রে গুরুস্থানে দেখছে, সেই দুইজন আবার আইছে। আয়সা মাথা তার কয়, মালিক কান্দো না, কান্দো না, একটা সুখবর দিতে আইছি, তোমার কান্না থামাইতে আসছি। আমাদের জমিনের খাতায় তোমার নাম আল্লাহর পেয়ারার লিস্টে না থাকলেও আকাশে যায় মোর নথি মিলায় দেখি, ওখানে আল্লাহ তোমার নাম লিখে রাখছে। খবরটা তোমাকে দেওয়ার জন্য এসেছি। আল্লাহর মাহবুব বান্দাদের সাথে এমন প্রেম প্রীতি আল্লাহর কিয়ামত পর্যন্তই চলবে, আগেও চলেছে, সামনেও চলবে। ওহী বন্ধ হয়েছে, ইলহাম তো আর বন্ধ হয় নাই। পীড়িতের সম্পর্ক চলতে থাকবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের সাথে এমন প্রেম আল্লাহ চলবে। তো ফেরেশতারা কোন আকৃতি ধরে যদি আল্লাহ নির্দেশ করে, কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নফস দান করেন নাই, ইচ্ছা শক্তি দেন নাই, কিন্তু জিন্নাতকে আল্লাহ ইচ্ছা শক্তি দান করেছেন। এ কারণে জিনেরা নিজের ইচ্ছায়ও বিভিন্ন আকৃতি তারা ধারণ করে,
তারিখে জিন ও শায়াতিন, জিনদেরকে আল্লাহ তাআলা বিশেষ কিছু ক্ষমতা দান করেছেন। তার ভেতরে একটা হলো মত পর্যন্ত যৌবন ঠিক, হারবাল মরি তালাশ করার কোনো দরকার নাই। দ্বিতীয় নাম্বার হলো অদৃশ্যে চলবে, তাদের কেউ অনুভব করতে পারবে না, চোখে দেখবেও না। তবে এটা সাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, কখনো কখনো বিভিন্ন আকৃতি তারা ধারণ করার ক্ষমতা সংরক্ষণ করে, কখনো মানুষ, কখনো সাপ, কখনো অন্য কোনো প্রাণী, যখন যে আকৃতি ধারণ করতে মনে চায় তারা ধারণ করতে পারে। এই কারণে আল্লাহর রাসূল উম্মতকে সতর্ক করেছে। আল্লাহর রাসূল বলেন হাদিসে, আল্লাহর রাসূলের নির্দেশনা, তোমরা যদি ঘরের ভিতরে সাপ দেখো, ঘরের ভিতরে সাপ দেখলে পরে ডাইরেক্ট বাড়ি দিবা না। কারণ কি? কারণ হলো এটা সাপ না হয়ে জিনও হইতে পারে, কারণ জিন্নাতরা মানুষের ঘরেও বসবাস করে। সুতরাং আগে সাপ দেখলে আওয়াজ দিবা, হাই জিন্না সাপ, জিন্না সাপ। জিন যদি অস জাগা, সাপ যদি অস তাহলে বাড়ি ঘর লেখানে। আর যদি জিন হস তাহলে সরে যা, কাটটা পর 3 বার বলবো। সাহাবী বলে আমি নবীর কথায় 3 বার করে বলতাম, আই তুই কি সাপ না জিন, আই তুই কি সাপ না জিন, দিলাম কিন্তু বাড়ি, আই তুই সাপ না জিন। কারণ যদি জিন মারা হয় তাহলে বিপদ হইতে পারে। জিনদের তো স্বজন আছে, বিপদ হয়ে গেলে তো মুসিবত। এক জিন মারবো আর আরেক জিনে হেরে বেড়া লাগবে, শুধু তারে মারবে না, তার বংশ শুদ্ধ মারবে। জিন মারলে মুসিবত বেশি, কারণ জিনরা উগ্র জাত, কারণ তাদের আল্লাহ তাআলা আগুন থেকে বানাইছেন, তাদের ভেতরে উগ্রতা বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো যেন তোমরা জিন না মারো। এই কারণে ঘরের ভেতরে সাপের আকৃতি দেখলে আগেই বাড়ি দিবা না, কারণ বাড়ি দিলে মুসিবত হইতেও পারে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহের মতো উঁচু পায়ার একজন মুহাদ্দিস, হাদিসের প্রথম সনদের মাথায় যার নাম, অর্থাৎ হিন্দুস্তানের একটা সনদ আছে মুহাদ্দিসে দেহলভী থেকে মুআল্লিম পর্যন্ত, যিনি হাদিস পড়াইতেছেন তার পর্যন্ত একটা সনদ। আর একটা সনদ হলো মুহাদ্দিসে দেহলভী থেকে মুসান্নিফ পর্যন্ত, যিনি কিতাব লিখেছেন তার পর্যন্ত। আরেকটা সনদ হলো মুসান্নিফ থেকে আল্লাহ পর্যন্ত, আল্লাহর রাসূল হয়ে আল্লাহ পর্যন্ত। এই সনদের এক ধাপের প্রধান হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী একদিন শেষ রাত্রে নামাজ পড়তেছে, সাপ একটা আয়া সামনে ফনা ধরছে। উনি তো মৃদু মৃদু আলো, মৃদু অন্ধকার, হাতের লাঠি একটা নামাজের টাইমে পাশে, যায় নামাজের পাশেই ছিল, একবারই মারছে সাইজ মতো মাথায়, একবারিতে তো সাপ শেষ। আসলে ওইটা সাপ ছিল না, ওইটা ছিল জিন। সাপ তো মরে নাই, জিন মরে গেছে। যখন জিন মারা গেছে, সালাম ফিরাইলি নামাজ শেষ করছে, আর 2 জন পুলিশ বেশি জিন এসে মুহাদ্দিসে দেহলভীকে গ্রেফতার করে হ্যান্ডকাপ করে রাজ্যে লয়ে গেছে, জিনদের রাজ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের রাজ্যে গেছেন, কারণ আল্লাহ তাআলা মানুষকে জিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জিনদেরকেও ইবাদতের জন্য বানাইছেন, ওয়ামা খালাকতুল জিন ওয়াল ইনস, জিনদেরকেও ইবাদতের জন্য বানাইছেন, মানুষদেরকেও ইবাদতের জন্য বানাইছেন। কিন্তু জিনের উপরে ইনসানকে আল্লাহ মর্যাদা দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, জিন মানুষের চাইতে কম দাম, জিনের চাইতে মানুষ শ্রেষ্ঠ। এই কারণেই মানুষের ভেতরে নবী দিচ্ছেন, জিনদের ভিতরে নবী নাই।
মানুষের আদি পিতা আদম নবী, কিন্তু জিনদের আদি পিতা সামুম। জিনদের আদি পিতার নাম সামুম, নবী না। জিনদের ভিতরে কোনো নবী নাই। মানুষের ভিতরে প্রথম মানুষ থেকে নবী, নবুয়ত দান করেছেন। আশ্চর্য খবর হলো, মানুষের মা আহাত জিনকে আল্লাহ তাআলা শরীয়ত দান করেছেন। তার মানে মানুষের জন্য যে শরীয়ত, জিনের জন্য ওই শরীয়ত। হ্যাঁ, সৃষ্টি যেহেতু ভিন্ন, তাই আহকামাতের কিছু ব্যবধান তো আছেই। মানুষের ভিতরে নারী আর পুরুষের আহকাম একরকম না। নারীও মানুষ, পুরুষও মানুষ, কিন্তু একজন রে বাইরে কাজ করতে কয়, আর একজন রে ভিতরে থাকতে কয়। কারণ বানানেওয়ালা আল্লাহ তাআলা মানুষের আহকামও ভিন্ন করেছেন। পুরুষের জীবনে এক ওয়াক্ত নামাজ মাপ নাই, কিন্তু নারীকে আল্লাহ তাআলা প্রতি মাসে ঋতুস্রাবের মাধ্যমে নামাজ মাফ করে দিচ্ছেন। শুধু নামাজ মাফ করেন নাই, রোজা হত্যা মাফ করছে। থাক থাক, এখন রাইস না, পরে রাখলেও চলবো, নেফাস চলতেছে তো থাক, মাফ করে দিলাম, রাগনি লাগবো না। আবার নামাজ পুরুষরা যেমন পড়বে, মহিলারা অন্য পড়ার দরকার নেই। পুরুষদেরকে সুন্নত তরিকার বড় কঠিন পাবন্দি করতে হয়, নারীদেরকে আবরুর পাবন্দি করতে হয়। সুন্নতের পাবন্দি অত না, আবরুর পাবন্দি যত। নিজেকে আবৃত রেখে আবরু করে তাদের আলাদা সুন্নত তরিকা নবীজি দান করেছেন। নারী পুরুষের আহকাম যেমন আলাদা করেছেন। নারী পুরুষের জামাতে নামাজ পড়া লাগে পুরুষের, কিন্তু নারীর উপরে ফরজ না জামাতে যাওয়া, ঘরে পড়লেই হবে। নারীকে আল্লাহ তাআলা আলাদা কিছু আহকাম দান করেছেন, পুরুষে আলাদা আহকাম দান করেছেন। ঠিক ওরকম নবী যেমন মহিলার ভিতরে পাঠায় নাই, কিন্তু নবীকে মহিলারও নবী বানাইছে। না কিসের আবার মহিলার নবীকে আর একজন নাকি বেটা? মহিলার ভেতরে নবী পাঠায় নাই, কিন্তু পুরুষ নবীকে মহিলার নবী বানাইছে। জিনদের ভেতরে নবী পাঠায় নাই, কিন্তু মানুষ নবীকে জিনদের নবী আল্লাহ তাআলা বানাইছে। এই কারণেই আদম নবীর যুগের জিন যারা, তাদের সবাই আদম নবীরে সম্মান করে চলাফেরা করা ফরজ। আজাজিলে সম্মান করে নাই, লানতের তক্তা গলায় চলে গেছে। যুগে যুগে যে নবী আসছে, ওই নবীর যুগের জিন ওই নবীর উম্মত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো খালি নবী বানায় নাই, ওদের বাদশা সুদ্ধা বানাইছে। যা একটা পর্বের লেগে আমার সুলাইমান রে তোদের বাদশাও বানায়া দিলাম। কারণ তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি। আয় আল্লাহ, এমন রাজত্ব দেন যেটা কাউকে দিবেন না। ইনস জিনের রাজত্ব আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে দান করেছেন। এ কারণে হযরত সুলাইমানের মুজিজা ছিল, তিনি সুবহানাল্লাহ বলে রেডি হয়ে বসেন, খারাপ আগেই না। তিনি দৃশ্যের মানুষরে যেমন দেখতেন, অদৃশ্যের জিনকে তেমনই দেখতেন। দৃশ্যের মানুষ যেমন দেখত, অদৃশ্যের জিন ও সুলাইমান ওইরকমই দেখতেন। শুধু সুলাইমান জিন দেখতো না, সব নবীরাই জিন দেখতো। আমাদের নবীজিও জিন একটা দুষ্টামি করতেছে, এটা ধরে আলাইছে নামাজের সময়। ধরে কয়, কি মনে করছস? দেখি না, সুলাইমান দেখতো, আমি দেখি না, এরকম মনে করো। দেখছি, ধরছি। কিন্তু তোরে ইচ্ছা করলে এখন মসজিদের নববীর সুতুনের সাথে আমি তোকে বাঁধা রাখতে পারি। সকালবেলায় মদিনার ছেলেরা নামাজ পড়তে গেলে তোর নাক কান টাইম না ছিড়া লাগবে, কিন্তু আমি তোর উপরে এই হদ্দারিটা করলাম না, কারণ আমার ভাই সুলাইমানের রাজত্বের ভিতরে অঙ্গুলি ঢুকানো হয়, সে কারণে তোরে ছাইড়া দিলাম। অথচ সুলাইমান নবী যেমন জিনদের নবী, আমাদের নবী শুধু কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শেষ নবী না, আমাদের নবী কিয়ামত পর্যন্ত জিনদের জন্য শেষ নবী। আল্লাহু আকবার, জোরে বলে কিয়ামত পর্যন্ত জিনদের জন্য রাসূল নবী। এই কারণেই নবীজি যখন মক্কা শরীফে
ফজরের নামাজে কোরআন মজিদ পড়তেছে, ঈসা নবীর উম্মত কিছু জিন এরা এই দিক দিয়ে যায়, মুসা নবীর অনুসারী এই দিক দিয়ে যায়, তারা কোরআন মজিদ সই না নবীজির কাছে কালেমা পড়া মুসলমান হইয়া এবার কোরআন তারা শিখে গেছে। শুধু কোরআন শিখে নাই, এরা সব ইলিয়াস রহমতুল্লাহ দলে যোগদান করছে। এটি সবটি নিজের এলাকায় যায় তবলিগ শুরু করছে, সিলা লাগান শুরু করছে। কয় এই এখন থেকে তাওরাত জবুর ইনজিল সব মানসুখ বাদ, এখন থেকে কোরআন মানবা। আমরা মক্কাতে রাসূল আরবের কাছ থেকে কোরআন লয়ে আসছি, ইন্না সামিআনা কুরআনান আজাবা। এবং এই জিনদের সম্মানে, তাদের তবলিগের সম্মানে, তাদের শরীয়ত মানার সম্মানে আল্লাহ তাআলা জিনদের নামে কোরআনে সূরা দিয়ে জিনদের বললেন তখন নামও একটা দিলাম, আবার কোরআন ছাড়া চলিস না, কিন্তু তোদের নামেও কোরআনে সূরা দিলাম, মানুষের নামেও দিছি, সূরা নাসও আছে, সূরা জিনও দিলাম, তখন নামেও দিলাম, তগর তবলিগের আলাপ সারাবো কোরআনে ঢুকাইয়া দিলাম। এবার জিন্নাতরা তাদের রাজ্যে তাবলিগের কাজ শুরু করলো, অনেক মুসলমান হয়ে গেল জিন্নাতরা। এরা রাসূল আরবিকে, আপনারা যেমন মোল্লা দাওয়াত দিয়ে ওয়াজ শুনতে আছেন, জিনেরা নবীজিকে দাওয়াত দিয়া রাজ্যে নিয়ে গেল, ওয়াজ শুনলো, শরীয়ত শুনলো, আল্লাহর রাসূলের কাছ থেকে দ্বীন শিখলো। আল্লাহর নবীর কাছ থেকে দ্বীন শিখার পরে এবার নবীজি যখন বিদায় হবেন তাদের রাজ্য থেকে, তখন ওরা কয় কি, ও গো আল্লাহর নবী, আপনি আপনার সাহাবী করে একটু বললেন হেরা যেন হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা না করে, তারা যেন হাড্ডি দিয়ে ঢিলা কুলুপ যেন না বানায়, কারণ হাড্ডি থেকে আমরা রিজিক খাই। তার মানে হলো আমরা গোশত খাই, হাড্ডি ফালাইয়া দিলে এই হাড্ডির উপরে যখন জিন তাকায় কুদরতি ভাবে এর ভেতরে আল্লাহর রিজকের গোশত তাদের দান করে। আর তারা মানুষের খাবারের উৎসিষ্ট থেকে তারা খাবার খায়। আল্লাহ তারা মানুষের মর্যাদা জিনদের উপরে এখানেও বাড়াইছে। তারা মানুষের খাবারের হাড্ডি থেকে রিজিক খায়। আল্লাহর রাসূল বললেন হুকুকুল জিন, নবীজি আলোচনা করলেন। নবীজি বললেন হাড্ডি খায়া, এই হাড্ডিকে পানিতে ফেলবা না, এর থেকে ওরা রিজিক খায়। হাড্ডি খায়া এটাকে তোমরা এমন জায়গায় রাখবা না যে ইস্তেঞ্জা করে ফেলাও, পেশাব পায়খানা হাড্ডির উপরে করবা না, কারণ এর থেকে জিন্নাতরা রিজিক সংগ্রহ করে, তারা খাবার সংগ্রহ করে। আল্লাহর রাসূল জিনদের হক বর্ণনা করেছেন। এ কারণে মানুষের ভিতরে যেমন সাহাবী আছে, জিনের ভিতরে সাহাবী আছে। মানুষের ভিতরে যেমন শহীদ আছে, জিনের ভিতরে শহীদ আছে। মানুষের ভিতরে যেমন ওলি আছে, জিনের ভিতরে সালেহিন জিন আছে। সালেহিন, শহীদ, সিদ্দিকিন, ওলি, বুজুর্গ, জিনের মূল্য ফেরেশতার চাইতে অনেক বেশি দামি। সাধারণ ফেরেশতার চাইতে এই জিনগুলোর দাম বেশি, কারণ তাদের গোলামি আল্লাহর কাছে ইশকের গোলামি, আশিকানা গোলামি, তার কারণ তাদেরও আল্লাহ তাআলা নফস দান করেছেন। যে কারণে এই জিনদেরও অনেক দাম হয়ে যায়। তাদের গোলামির কারণে তারা আল্লাহ পাকের মুকাররাবিন বান্দা হয়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল জিনদেরও নবী, তাই জিনদের হক হুকুক আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। আবার জিনদেরও আল্লাহর রাসূল ওয়াজ করে বলছেন, এই আল্লাহ তো করে জাতা আকৃতি ধরতে বলছে বিদায়ী, যেমন তেমন আকৃতি কিন্তু ধরিস না। সব আকৃতি তোরা ধরবি না। যদি সব আকৃতি ধরস তাহলে তোদের আহকাম এমন 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 এমন, ওদের আহকাম নবীজি আলাদা করে আবার বর্ণনা করে দিয়েছেন। মুহাদ্দিসে দেহলভির সামনে আয়া জিনে সাপের আকৃতি ধরছে, লাঠি দিয়ে তো বাড়ি মারছে একটা, কিন্তু মুহাদ্দিসে দেহলভিকে জিনেরা বিচার করার জন্য তাদের রাজ্যের আদালতে দাঁড় করায় ফেলেছে। আদালতে দাঁড় করায় বিচারপতি হাকিম তিনি মুহাদ্দিসে দেহলভিকে বলে, ওলিউল্লাহ, তোমরাও যেমন মুসলমান আমরাও মুসলমান, তোমার আল্লাহ যে আমাদের আল্লাহ সে, তোমার নবী যে আমার নবীও সে, তোমার যে কোরআন আমরাও মানি সেই কোরআন।
আমাদেরই একটা বাইরে বাড়ি দিয়ে মাইরে কান্দা কি ভালো বলো না? তুমি জিন মারছো? না আমি সাপ মারছি। না তুমি জিন মারছো? না আমি সাপ মারছি। আরে না, জিনেই সাপের আকৃতি ধরছিল, তারে মারছো। অথচ তুমি একটা মুমিন জিন মারছো। মুমিন জিন সে কে জানো? তার পরিচয় হলো ওই যে তার জানাজা যে আমরা তৈরি করেছি, তার লাশের কাছে লাঠি ভর দিয়ে যিনি দাঁড়িয়ে আছেন আর সন্তানের চেহারা শেষ দেখা দেখতেছে, ইনি হলো আমাদের মুসলিম জিনদের বাদশাহ। আর এই বাদশাহ তোমার ভক্ত। এই বাদশাহ তার সন্তানদেরকে তোমার কাছে নবীর হাদিস পড়তে পাঠায়। তার ছোট ছেলেটাকে তোমার কাছে হাদিস পড়ার জন্য পাঠাইছে। আর তার ছেলেটা তোমার ছাত্র, সে দুষ্টামি করে একটু সাপ হয়েছে আর বাড়ি দিয়ে তুমি মেরা লাইলা একটা নেককার মানুষ, নেককার জিন রে মেরা ফলাইলা। হাসরের মাঠে যদি আল্লাহ তোমাকে বলে কিরে মুমিন জিন মারছিলি কে, তখন আল্লাহর কাছে হিসাব দিতে পারবানি। তাইলে বিধান কি হয়? এটাই তো ভালো হয় যে দুনিয়ায় বিচার হইলে ভালো হয়, বাদশারও দিল ঠান্ডা হবে, তুমিও নাজাত পাইবা। বিচারপতি বলতেছে হ্যাঁ ঠিকই তো, বিচার দুনিয়ায় হওয়া ভালো, হাসরের মাঠে আল্লাহর কাছে আসামি হইতে চাই না।